করছো নিজের ওয়াইফের কি আপনার কি লাগে আপনার বোনজি মানে তোমার বলে বাবা নিজের আপন খালুর সাথে প্রেম পরকীয়ার অনৈতিক সম্পর্ক। পরিবারের দাবি অসৎ কাজ দুজনে করছে, শাস্তি দুজনেই পাইব। খালি আমার মেয়ে হিসাবে বা এলাকার মেয়ে হিসাবে আমি এই মেয়ের পক্ষপাতী হিসাবে সরকারের কাছে এবং কি আইনজীবীর কাছে আমি এটুকু প্রার্থনা করি দেখো যথেষ্ট পরিমাণ শাস্তি দাবি করি। এখন এই ঘটনা শুনে আপনি কি অবাক হচ্ছেন? আপনি অবাক হতেই পারেন, কিন্তু আমি অবাক হচ্ছি না মোটেও। আমি কেন অবাক হচ্ছি না, চলুন একটু বিস্তারিত বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের কি আসিয়া রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের কথা মনে আছে? আপনার মনে না থাকারই কথা, কারণ আমরা ভাইরাল হলে যে কোনো বিষয় প্রথম 2-1 দিন আমাদের খুব মাথায় থাকে, তারপরে আমরা ভুলে যাই। সেটা যত বড়, যত জঘন্য, যত নির্মম বিষয় হোক। এ ধরনের নেক্কারজনক ঘটনা যখন আমাদের দেশে ঘটে, আমরা সবাই খুব কথা বলি, মিটিং মিছিল করি, লেখালেখি করি, কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভরে ফেলি। আর এটাই এখন আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে। আমরা শেষ পর্যন্ত কথা বলি না, অন্যায় অপকর্মের শেষ পর্যন্ত শাস্তি কার্যকর করে তুলতে পারি না। আজকের যে ঘটনা ঘটলো, ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল আসিয়ার সাথে। বোনের বাড়ি বেড়াতে গিয়ে তাদের শ্বশুরবাড়ির লোকদের কাছে পৈশাচিক আচরণের শিকার হয়ে চিরতরে দুনিয়া ছাড়েন আসিয়া। মুমূর্ষু অবস্থায় আসিয়ার একটা চাওয়া ছিল, তার সাথে যে নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, তার সাথে যে পৈশাচিক আচরণ করা হয়েছে এবং তার ফলে সে যে দুনিয়া ছাড়তেছে, তার সাথে এ সকল অনৈতিক কাজ করা ঘাতকদের যেন ঠিক একই রকম কষ্টদায়ক শাস্তি সে দিতে পারে। কিন্তু সেই আশা তার আর পূরণ হয়নি। আসিয়া চলে গিয়েছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা দেখলাম তার ঘাতক এখনো এই পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছে। এটা কি আসিয়ার জন্য কষ্টদায়ক নয়? কিন্তু কথা হচ্ছে, আজকের এই ঘটনায় কেন আমি আসিয়ার কথা বলতেছি? হ্যাঁ, কারণ আছে এবং গুরুত্বপূর্ণ কারণ। এই কারণেই বলতেছি, যখন একটা দেশের বিকৃত মানসিকতার অমানুষগুলো দেখে আসিয়া রামিসার মতো শিশুদের সাথে অনৈতিক কাজ করে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েও এই দেশে বেঁচে থাকা যায়, এই দেশে গুম খুন কিংবা ধর্ষণ করেও নিজের পক্ষে উকিল পাওয়া যায়, দেশের আইন কঠিনতম শাস্তি কিংবা ফাঁসি দিলেও তা কার্যকর হয় না। আর এসব দেখে ঠিক তখনই এ ধরনের হায়নারা মাথা ছাড়া দিয়ে ওঠে, ধ্বংস করে সামাজিকতা, মানসিকতা, অজস্র মা বাবার আসিয়া কিংবা রামিসার মতো 7 রাজ্যের ধনগুলোকে। এখন আসুন, এর জন্য দায়ী কে? আমি বলবো, এর জন্য দায়ী ওই সময়ে ক্ষমতায় থাকা সরকার, যাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকার পরেও এ ধরনের গুরুতর অপরাধীদের শাস্তি কার্যকর করতে পারে না। আমি দায়ী করব ওই সমস্ত উকিলদের, যারা টাকার বিনিময়ে এ ধরনের অমানুষদের পক্ষে আইনের নামে নানা ফাঁকফোকর তৈরি করে এ ধরনের ঘাতকদের বাঁচায়। পরিশেষে সকল মা বাবাকে বলতে চাই, আপনার সন্তানকে পরিবার থেকেই মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করুন, সে ছেলে কিংবা মেয়ে হোক। পচে গলে যাওয়া এই সমাজে যদি আপনি মনে করেন আপনার ছেলে মেয়ে নিজে থেকেই ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠবে, তাহলে আপনি চরম ঘোরের ভিতরে রয়েছেন। আজকের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে আপনার ঠিক কতটা কাছের মানুষকে বিশ্বাস করা প্রয়োজন তা দেখুন এবং বোঝার চেষ্টা করুন। প্রযুক্তি আর আধুনিকতার নামে নোংরা মানসিকতার এই যুগে আপনার সন্তানকে লালন পালনে যদি আপনি প্রখর না হতে পারেন, তাহলে আপনিও অপেক্ষা করুন আপনার পরিবারে, আপনার সঙ্গে, আপনার সন্তানের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটার চরম মুহূর্তের। আরেকটি কথা বলতে চাই আমার তরুণ ভাই বোনদের উদ্দেশ্যে, তোমরা যারা মা বাবা কিংবা পরিবারের কথা না ভেবে প্রেমের নামে ওইসব অনৈতিক সম্পর্কে বেশ মজায় রয়েছ, তারাও অপেক্ষা করো নিয়তির করুণ ফলাফল দেখার জন্য। কিন্তু জেনে রাখো, তখন ফেরার আর কোনো সময় থাকবে না। তোমরা যারা মা বাবার রক্ত পানি করা, লালন পালন করা সন্তানকে পরিবারের সন্তুষ্টি ছাড়াই বিয়ে করে বেশ প্রাউড ফিল করো, ফেসবুকে স্ট্যাটাস দাও, তারাও অপেক্ষায় থাকো নিয়তির করুণ ফলাফল দেখার জন্য।